ফুলশয্যার রাতে ভালোবাসার কথা বলে রাঙাকে কাছে টেনে নিল একলব্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় রাঙা প্রমিতাকে বলতে থাকে, মা, আমাকে যেভাবেই হোক বড় বৌদিকে খুঁজে বের করতে হবে, না হলে যদি উনি কোনো গল্প এঁটে আমাদের ফাঁসাতে চায়, না না, কোনোভাবেই ওনাকে এই সুযোগটা দেওয়া যাবে না। তখন পাঞ্চারি বলতে থাকে, রাঙা, সেটা কিভাবে করবে? বড় বৌদি কোথায় আছে এটা তুমি কিভাবে জানতে পারবে? তুমি কিভাবে খুঁজে বের করবে? আচ্ছা দিদিভাই, আমরা একটা ছবি দেখেছিলাম না, যে বাড়ির বউ লুকিয়ে থেকে বাড়ির সবার উপরে অভিযোগ দেয় বাড়ির বউয়ের খুনের হত্যার। ঠিক সেরকমটা যদি বড় বৌদি আমাদের উপরে অ্যালিগেশন আনে, না না, এটা হতে দেওয়া যাবে না। আমাকে যেভাবেই হোক বড় বৌদিকে খুঁজে বের করতে হবে। তখন প্রমিতা বলতে থাকে, রাঙা, ঠান্ডা হ। এত রাত করে কোথায় যাবি তুই ওকে খুঁজতে? রাত পক বাড়ির ছেলেরাও বাড়িতে ফিরে আসুক, তারপরে দেখা যাবে। তখন না হয় বৃন্দাকে খুঁজে বের করা যাবে যে বৃন্দা কোথায় আছে। এরপরে পাঁচি আর অদিতি রাঙাকে ঘরে নিয়ে যায়। এদিকে কৃষ্ণা প্রমিতাকে বলতে থাকে, আচ্ছা বৃন্দা কোথায় গেল, কোথায় গেল বৃন্দা? তখন প্রমিতা বলতে থাকে, আমারও তো ওই একই প্রশ্ন। এদিকে দেখা যায় আহিরি ঘুমিয়ে পড়েছে। আহিরিকে দেখতে আসে আহিরির বাবা আর মা। ঠিক তখনই দেখে একলব্য সেখানে এসেছে। তখন আহিরির বাবা বলতে থাকে, একলব্য, তোমাকে দেখে আমার অনেক ভালো লাগলো, আর আমার এটাও মনে হচ্ছে যে তুমি যখনই আমার মেয়ের প্রয়োজন হচ্ছে তুমি যে আসছো, এটাতে আমার অনেক ভালো লাগলো। তখন আহিরির মা একলব্যর কাছে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে, একলব্য, আমার মেয়ে তোমার কাছে অনেক ভুল করেছে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আহিরির মা বলতে থাকে, তুমি বাবা একটু দেখো, তুমি একটু রাঙাকে বলো যে আহিরের বিরুদ্ধে যত অভিযোগ আছে সবটা তুলে নিতে, না হলে তো আমার মেয়েটা শেষ হয়ে যাবে। তুমি একটু বোঝার চেষ্টা করো। তখন একলব্য বলতে থাকে,